এটা কিন্তু বরফ গলা জলও নয়, লেকের জলও নয়, বৃষ্টির জলও নয়, একেবারে পাথরের ভেতরে খনিজ জল। রাস্তা তৈরি হতে আর কতদিন লাগবে দাদা? ধরে নেন আর 5 মাস। 5 মাসের মধ্যে হয়ে যাবে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা মিনারেল स्प्रिंग विलेज प्लेग्राउंड नामेই পরিচিত। नेचुरल पानी अंदर से निकलता था, घूम घूम जमीन के अंदर से आता है, जमीन के अंदर से भी पत्थर के अंदर से। কালকে উপরে গিয়ে পায়ে একটু লেগেছিল। নিস্তব্ধতাকে যদি আপনার সঙ্গী করতে চান, লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম ছোট্ট পাহাড়ি ট্যুর করতে। ছোট্ट ग्राम, এই গ্রামের ট্যুরটা এখন এই দাদার সাথে করব। दादा बोल दीजिए कहाँ जाएंगे अभी? विलेज टूर के बारे में अभी जाएंगे हम लोग तो पानी का जो मिनरल वाटर निकलने वाला जगह और ओरेंज गार्डन, और नीचे प्ले ग्राउंड और जो भी होगा विलेज टूर उसमें सब आ जाएगा। ठीक है, अच्छा चलिए। আকর্ষণের কেন্দ্রবিন্দু অন্যতম সেটা হচ্ছে মিনারেল স্প্রিং ওয়াটার का जो সোর্স। হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট ছোট গ্রামের বাড়ি, কাঠ দিয়ে বানানো সুন্দর সুন্দর হোমস্টে, এবং সামনে একটা নবী হোমস্টে। আমরা যে হোমস্টেতে আছি নবী হোমস্টে, তার ঠিক পাশেই একদম এই যে 1 মিনিট নয়, আমরা এই পথ দিয়ে হেঁটে এখন যাব ভিলেজ ট্যুর করতে। এবং এই যে মিনারেল স্প্রিং ভিলেজের যেটা প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু, আমরা সকালবেলায় গিয়েছিলাম একটা ঘোরাতে, সেটাও যেমন একটা অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন। আরেকটা হচ্ছে মিনারেল স্প্রিং সোর্স, সেখানে আমাদের এই যে শম্ভুরাই দাদা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন। তো চলুন আমরাও দেখে আসি, সঙ্গে আপনারাও দেখবেন। আমাদের ভিডিওতে এই নমি হোমস্টেরও ডিটেইলস দেওয়া থাকবে, আপনারা চাইলে এই নমি হোমস্টেতেও স্টে করতে পারেন। এটাও একটা সুন্দর মিনারেল স্প্রিং গ্রামেই আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তো পাহাড়ি পথে হেঁটে বেড়াও হাওয়া হয়ে গেছে, পেট ভরা, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা দুই বন্ধু আর আমাদের সঙ্গে আমাদের অভিভাবক, আমাদের গাইড, আমাদের যে হোমস্টেতে আছি তার কর্ণধার শ্যামরাই দাদা, আমরা তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তায় বিকেল বেলায় একটু ভ্রমণ করতে। পথ চলতে চলতেই পাশেই দেখতে পেলাম পাহাড়ি গোলাপ। আমাদের এখানে গোলাপ থেকে বেশ বড় আকারে, অনেকটা বড় আর দারুণ সুন্দরও দেখতে। এই দেখুন, এবং এই গোলাপ গাছগুলো কিন্তু এই গ্রামের যে চার্চ, ঠিক তার উপরেই দেখুন এই যে চার্চ রয়েছে। কি নাম দাদা এই চার্চের? इलेकिन चर्च, ইলেকিম दवाई पानी चर्च। ইলেকিম দাওয়াই পানি চার্চ। এই যে গ্রামের চার্চ, গ্রামের গির্জা, এখানে তার ঠিক বাউন্ডারি ওয়ালের বাইরেই কিন্তু এরকম থোকা থোকা গোলাপ ফুল ফুটে রয়েছে। সত্যি পাহাড়ের রূপের তুলনা হয় না। এই মিনারেল স্প্রিংয়ের এই জায়গাটায় এখন রাস্তাটা ঠিক অতটা ভালো নেই, মানে গাড়ি চলার পক্ষে। কিন্তু দাদার কাছে শুনলাম আগামী 1 বছরের মধ্যে এই নতুন রাস্তার প্রকল্প শুরু হয়ে গেছে, কাজও চলছে। দেখলাম, আমরা আসার সময় দেখলাম কাজ চলছে। আর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং অর্থানুকূল্যে এখানে যতজন হোমস্টে ওনার রয়েছেন তারা উদ্যোগ নিয়ে যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, পর্যটকদের সুবিধার্থে এই রাস্তাটাকে আর কি, গ্রামের রাস্তাগুলোকে সারাবার একটা উদ্যোগ নিয়েছেন। সেটা কিন্তু জানিয়ে রাখছি যে এই রাস্তা দেখে একেবারেই কিন্তু ডিসকারেজ হবেন না। অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই সুন্দর রাস্তা হয়ে যাবে। কেমন আছেন? आपको ठंडा ज्यादा नहीं है ना? बहुत अच्छा है आपका ये गाँव। गाँव भी अच्छा है, हम लोगों भी बहुत अच्छा है। গ্রামের ভিতরে এটা একটা খেলার মাঠ, অনেকটা জায়গা জুড়ে সমতল জায়গা, ফুটবল খেলা হয় সম্ভবত। বার পোস্টগুলো লাগানো আছে, সেই দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন রাস্তার কাজ চলছে। वो कल तो आए थे दीदी डायलिसिस के लिए गए थे, साथ में ही हम आए थे। এই যে কালকে এই দিদির সঙ্গে পরিচয় হয়েছিল, আমরা একসাথে শেয়ার গাড়ি করে এসেছিলাম। কেমন আছেন আপনি? कैसे हो आप? ठीक
এই রাস্তা তৈরি হতে আর কতদিন লাগবে দাদা? ধরে নেন আর 5 মাস। 5 মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ। ও তাহলে পুজোর পর পর আমরা আবার ঘুরতে আসতে পারবো ভালো রাস্তায়। সুতরাং শুনতে পারলেন, আমরা যখন এসেছি এই রাস্তা বর্তমানে অনেক জায়গাতেই এবড়ো খেবড়ো রয়েছে, খুব একটা ভালো অবস্থা নেই, কিন্তু এই গ্রামে যারা মানে ওনার রয়েছেন বিভিন্ন হোমস্টে, তারা উদ্যোগ নিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায়, পঞ্চায়েতের সহযোগিতায় এই রাস্তা নতুন করে নির্মাণের প্রয়াস নিয়েছেন এবং আশা করে যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই, পুজোর মধ্যেই এই রাস্তা কিন্তু পুরোটাই ভালো হয়ে যাবে এবং তখন আপনাদের যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকে আসবেন এই মিনারেল স্প্রিং ভিলেজে দার্জিলিং থেকে এসে পৌঁছতে আর কোনো কষ্ট হবে না। জায়গাটা মোটেই আর দুরূহ বা প্রত্যন্ত থাকবে না, খুব সহজেই আপনারা মিনারেল স্প্রিং ভিলেজে এসে থাকতে পারবেন। আর মিনারেল স্প্রিং ভিলেজের থেকে আপনি একই সঙ্গে দাওয়াই পানি, तागदा, तीनचूले, 11 बाजार, क्या बोल रहा है था? तगदा, तीनचूलिया, लामाहाटा, सिटोंग, सब ये रास्ता से बहुत जाने में सुविधा होगा, आने में भी सुविधा होगा, जाने में भी सुविधा होगा। অর্থাৎ तागदा, तीनचूले রুট থেকেও এই রাস্তা দিয়ে চলে আসা যাবে এবং কষ্ট লাঘব হবে। কাজ চলছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে, খুবই একটা সাধুবাদযোগ্য उद्योग। आपको तरफ से हमारा व्यूअर लोगों को इनवाइट कर दीजिए। धन्यवाद जो आपका जो YouTube से देखा है, तो सब जना सब यहाँ पर दही पानी में आइए और आपका खाने के लिए सुविधा है, बचने के लिए सुविधा है। यहाँ पर आपका जो गांव का होगा, लोकल लोकेलिटी होगा और रेट भी इतना ज़्यादा नहीं है, हमारा 1200 से 1400 मिनिमम होगा। उसमें फूडिंग लॉजिंग आपको सब मिलेगा और खाने के लिए आपको सब ऑर्गेनिक और जो फ्रूट वगैरह, वेजिटेबल्स सब आपको वही मिलेगा खाने के लिए। धन्यवाद। ঠিক আছে, তাহলে শুনতে পারলেন, আপনারা আসুন। একটাই একিএল কালকেও যখন এখানে দাঁড়িয়েছিলাম খেলার মাঠে এর সঙ্গে দেখা হয়েছে, কালকেও পড়ে গিয়ে পায়ে একটু লেগেছিল। একেবারেই একটা গ্রামের মধ্যে ঘুরে বেড়ানো, গ্রামের মানুষের সঙ্গে কথা বলা, গ্রামের মানুষের সাহস খুঁজে তাদের জীবনযাপনের সাক্ষী হওয়া, এগুলোর জন্যই তো এখানে আসা। পাহাড়ি গ্রামের মধ্যে ছোট্ট একটা সমতল খেলার মাঠ, সত্যিই দেখতে অসাধারণ লাগে। এই জায়গাটা মিনারেল স্প্রিং ভিলেজের খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড, কিন্তু একটা সময় এই জায়গাটাতে ট্রি প্ল্যান্টেশন ফ্যাক্টরি ছিল, সেই কারণে ফ্যাক্টরিকে স্থানীয় ভাষায় বলা হয় গোদাম। আর কালের নিয়মে এখন আর সেই ফ্যাক্টরি নেই, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কার কথা। তো সেই গোদাম থেকে কিন্তু, গোদাম কথার বাংলায় অর্থ কারখানা বা ফ্যাক্টরি, তো এই গোদাম থেকেই এই জায়গাটার নাম হয়ে গেল গোদামধুরা। ভিলেজ ট্যুর করতে করতে, গ্রাম ঘুরতে ঘুরতে চলে আসলাম এই মিনারেল স্প্রিং গ্রাম অথবা দাওয়াইপানি গ্রামের একটি প্রাইমারি স্কুলে। এই যে দেখুন প্রাইমারি স্কুলটি, দেখতে পাচ্ছেন পাহাড়ি গ্রামে একটি ছিমছাম করে সাজানো সুন্দর বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়। ভালো লাগার মতো বিভিন্ন পেইন্টিং গুলো করা রয়েছে। এই প্রাইমারি স্কুলটির নাম ভেঙ্গুমা প্রাইমারি স্কুল। আর ভেঙ্গুমা শব্দের অর্থ জানেন? পাখিদের রাজাকে বলা হয় ভেঙ্গুমা। সেখান থেকেই হয়তো এই শব্দটি নিয়ে এই স্কুলটি নির্মাণ করা হয়েছিল বা স্কুলের নামকরণ করা হয়েছিল। আরেকটা তথ্য আছে এই গ্রাম সম্পর্কে, এই মিনারেল স্প্রিং দাওয়াইপানি গ্রামে প্রাইমারি স্কুল পর্যন্তই। এরপর এখানকার বাচ্চাদের এডুকেশন নেওয়ার জন্য এদের কাছাকাছি, মানে একদম কাছে যে শহরটি পড়ে সেটি হচ্ছে লেবং। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য সেখানেই যেতে হয়। রাস্তার দুই ধারে এই রকম হাজারো ফুল দেখতে পাবেন। রাস্তার বাঁ দিক থেকে এই যে সরু রাস্তাটি নেমে গেছে, এই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই আমরা দেখতে যাব মিনারেল স্প্রিংয়ের সোর্স। সেই মিনারেল স্প্রিং যেখান থেকে এই গ্রামের নাম আজ হয়ে গেছে মিনারেল স্প্রিং ভিলেজ বা দাওয়াইপানি মিনারেল স্প্রিং গ্রাম। এই যে সরু রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু এখনকার তৈরি নয়, এই রাস্তাটি ব্রিটিশ যুগে তৈরি, সেই সময়কার রাস্তা এটি। হয়তো এখন চলাচলের জন্য আরও ভালোভাবে তৈরি করা হয়েছে, কিন্তু রাস্তাটি তৈরি হয়েছিল কিন্তু ব্রিটিশ যুগে। এই হলো সেই সোর্স যেখান থেকে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। এই যে এইখান থেকে জল বেরোচ্ছে,
দেখুন, এই জলটা নেওয়ার জন্য এখানে একটা ছোট বাঁশ অর্ধেক করে কেটে পাইপের মতন আকার দিয়ে দিয়েছে। পরে এসে এই একটা জায়গায় চলে আসে, এই জলটাই পাইপে করে নিয়ে সারা গ্রামে চলে যায়। সারা গ্রামবাসী কিন্তু এই জলটাই খায়। এই যে অদ্ভুত দৃশ্যটি দেখছেন, এই পাইপ থেকে জল ভরছে, এটা কিন্তু এই মিনারেল স্প্রিং গ্রামে আসার প্রধান বিশেষ কারণ। খনিজ জল পাহাড়ের ভেতর থেকে আসে এবং সেটাই কিন্তু পাইপের মাধ্যমে এই গ্রামের পানীয় জলের চাহিদা পূরণ করে। এবং এই জল তার বিশেষ গুণ, শোনা যায় একজন ব্রিটিশ যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে চা বাগানের একজন সাহেব খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর এই দাওয়াই পানি গ্রামে এসে এই গ্রামের জল খেয়ে তা দুরারোগ্য ব্যাধি সেরে যায় এবং তারপর সেই জল ল্যাবে টেস্ট করতে পাঠানো হয়েছিল সুদূর অস্ট্রেলিয়া এবং পরবর্তীকালে জার্মানিতে। এবং সেখান থেকে এই জলের যে গুণগত মান সম্পর্কে বিশ্বজোড়া তার খ্যাতি হয়। এই মিনারেল স্প্রিং ওয়াটার ভিলেজে এই যে দেখতে পাচ্ছেন ঝাড়ির মতন দেখে আসছে জলটা, এটা কিন্তু একটা সময় 90-এর এই যে দেখছেন জল পড়ছে, আগে কিন্তু এখানে সরাসরি স্প্রিংটা দেখা যেত। তারপর ধস নেমে এই জায়গাটার ভৌগোলিক পট পরিবর্তন হয়ে যায়, তাই এখন ভেতর থেকে পাইপলাইন করে আসে এই জল ফিল্টার হয়ে আসে। এবং এনারা বলেন যে এই জল কিন্তু এই গ্রামের পুরো গ্রামের চাহিদা পূরণ করে। এজন্য আমরা কালকে যখন আসছিলাম, আমরা যখন এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিনে আনছি, লেবং থেকে যখন কিনছি, তখন লেবংয়ের ওরা বলছেন যে আপনারা মিনারেল স্প্রিং ভিলেজে যাচ্ছেন, আপনারা জল কেন কিনে নিয়ে যাচ্ছেন? জল খেতে ওখানে লোকে যায়। সেই অবাক জলপানের কথা মনে পড়ে যায়। এখন এই জলটা একটু খাবো, মানে সত্যি এটা কিন্তু বরফ গলা জলও নয়, লেকের জলও নয়, বৃষ্টির জলও নয়, একেবারে পাথরের ভেতরে খনিজ জল, যেটার মিনারেল ওয়াটার, অ্যাকচুয়াল মিনারেল ওয়াটার। যারা আপনারা ফ্লাইটে জার্নি করেছেন দেখবেন দেয় ছোট ছোট বোতল, তার অনেক দাম, 150 টাকা, 200 টাকা, 300 টাকা। এই যে স্কটল্যান্ড যে কারণে বিখ্যাত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে, যে মিনারেল স্প্রিং এর জন্য, খনিজ জলের জন্য, প্রাকৃতিক জল। এই জল পান করলে এখানে হজম শক্তি থেকে শুরু করে পেটের নানা রকম রোগ সেরে যায়, হজম শক্তি বৃদ্ধি পায়। সত্যিই এই গ্রামে আসার অন্যতম কারণ কিন্তু এই জল পান করা। এটা কিন্তু সত্যিই অবাক জল পান। আমাদের শম্ভুরাই দাদা বললেন, এই যে দেখতে পাচ্ছেন যে ফলগুলো ফলে আছে, নাম না জানা, স্থানীয় ভাষায় এই ফলের নাম হলো নেবারা। তো এই ফলের একটা ঔষধি গুণ রয়েছে, ডায়াবেটিস নিরাময়ে এই ফল ব্যবহৃত হয়। এই গ্রামে জল থেকে ফল সবই যেন একটা বনৌষধির কাজ করছে। তবে আপাতভাবে দেখে যেন মনে হয় ডুমুরের মতো, কিন্তু এই ফলটা শুনলাম অনেক বড় হয়। তাই বাংলায় একে কি বলে আমাদের জানা নেই। আপনাদের মধ্যে যদি কেউ জানেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই ফল নেপালি ভাষায় এই গ্রামের স্থানীয় মানুষ নেবারা বলেন। পাহাড়ি গ্রামের পথে হাঁটতে হাঁটতে এই যে পেলাম আরেকটি পরিবার। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাঁদিকে রয়েছে আমার। এই যে বাঁদিকে রয়েছে একটা বাড়ি। পাহাড়ি বাড়িগুলি কিন্তু বেশ দূরে দূরে হয়, একটা এখানে, আর একটা তো আর একটু অনেকটা দূরে যেতে হয়। এনারা কিন্তু এই রাস্তা দিয়েই চলাফেরা করেন। এই হচ্ছে রাস্তা, পাহাড়ি রাস্তা, ছোট সরু, একজনে যাওয়ার মতনই। জিরিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে রজত এখনো এসে পৌঁছায়নি, রজত আসছে। এই রাস্তা বেশ সরু, আর এই সামনে থেকে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, তার কাছ থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা চলে গেছে বাঁ দিকে আর একটা ডান দিকে, দুটোই সরু রাস্তা। যে রাস্তা দিয়ে আমরা চলছি সেই রকমই রাস্তা।
গ্রামের পথে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি একটা অর্গানিক টি গার্ডেন। দেখুন, এই সেই টেন্ডার ছোট্ট কোমল চা পাতা, দার্জিলিং চা। তবে এটা কিন্তু অর্গানিক টি গার্ডেন, অর্থাৎ যারা অর্গানিক টি খেতে ভালোবাসেন, গ্রিন টি খেতে ভালোবাসেন, সেই রকম আলাদা করে কিন্তু এখানে আলাদা করে প্ল্যান্টেশন করা হয়েছে। এবং একই সঙ্গে এই যে দেখছেন, এই যে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে চা বাগানের মাঝখানে মাঝখানে, এগুলো কি জানেন? এগুলো হলো কমলা লেবু গাছ। যেই কমলা লেবুর জন্য শিটং বিখ্যাত, পেলিং বিখ্যাত। এই দার্জিলিং জেলায় শিটংয়ের খুব দূরে নয় এই জায়গাটা। এই মিনারেল স্প্রিং ভিলেজেও কিন্তু কমলা লেবু হয়, যদিও এটা মরশুম নয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এলে আপনি দেখবেন কমলা রঙে ভরে গিয়েছে গাছগুলো। সুতরাং বুঝতে পারছেন এই গ্রামে আসলে প্রকৃতিকে কতভাবে তার রূপ, রস, গন্ধ নিয়ে যে আপনি উপভোগ করতে পারবেন তার ইয়ত্তা নেই। কথা দিয়ে, ভাষা দিয়ে, উপমা দিয়ে তা বলে শেষ করা যাবে না। সুতরাং সত্যি এই গ্রামে এসে আমাদের মন ভরে গেছে। চা বাগান ছাড়িয়ে খানিকটা এসেই আমরা চলে এলাম অরেঞ্জ গার্ডেনে। ওই চা বাগানেও দু একটা অরেঞ্জের গাছ ছিল, কিন্তু সেটা পুরোপুরি অরেঞ্জ গার্ডেন বলা যায় না। কিন্তু এখন যে জায়গাটায় রয়েছি দেখতে পাচ্ছেন পুরোপুরি সেটা অরেঞ্জ গার্ডেন। এই যে বড় বড় গাছগুলো দাঁড়িয়ে রয়েছে না, এই জায়গাটাতে পুরোটাই সবকটাই অরেঞ্জ গার্ডেন, কমলা লেবুর বাগান যাকে বলে। তো মরশুমে যখন আসবেন, যেটা আগেও বললাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে আসলে থোকা থোকা কমলা লেবু গাছে ঝুলে থাকতে দেখবেন। এই পুরো জায়গাটায় শুধু কিছু নাম না জানা পাখির সন্ধ্যা কলরব আর ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই। নিস্তব্ধতাকে যদি আপনার সঙ্গী করতে চান, তাহলে এই রকম একটা শান্ত নিরিবিলি পাহাড়ি জনপদে আপনাকে আসতেই হবে। দেখুন, নাম না জানা কত ফুল ফুটে থাকে চলার পথের আশেপাশে। সেই বিভূতিভূষণের আরণ্যকের কথা মনে পড়ে যায়। সৃষ্টিকর্তা কাদের জন্য যে এদের সৃষ্টি করেন কেই বা দেখে। আপন নিয়মেই ফোটে, আপন নিয়মেই এরা ঝরে যায়। আদিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, বড় বড় পাথর, আর দূর থেকে ভেসে আসা নাম না জানা পাখির কলতান। সত্যি আপনার শরীর, মন দুটোকেই চাঙ্গা করে দেবে এই মিনারেল স্প্রিং ভিলেজে দুটো রাত আপনি যদি কাটিয়ে যান। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। আমরা এখন ফিরে আসছি, এখন পৌঁছে যাব হোমস্টে। ওই যে ভিলেজ ট্যুর সেরে যখন আমরা রুমের ভেতরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু টায়ার্ডও ফিল করছিলাম, যখন মনে মনে ভাবছিলাম একটু চা হলে বেশ লাগতো, ঠিক সেই মুহূর্তে চলে আসলো গরম গরম চা আর সঙ্গে গরম পকোড়া। পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। এই যে এখন দেখুন মাত্র 8:30 থেকে 9টা বাজে, আর দেখুন কেমন নিস্তব্ধ, কেমন গভীর রাতের মতন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমাদের এখনো ডিনার হয়নি, ডিনার করতে যাব। চলে এসেছে রাতের খাবার, গরম এবং নরম রুটি, সঙ্গে আলু ভাজা আর চিকেনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর সঙ্গে স্যালাড, লোকাল একটা চাটনি। আর আমরা খাবো আবদার করেছি থেকে আর একটা ডিম ভাজাও কিন্তু হচ্ছে। এখন ব্যাপারটা হলো এই যে রুটিটা দেখছেন না, কালকে আমরা বুঝিনি, আজকে জিজ্ঞেস করে জানলাম রুটিটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না, নরম থাকে। দেখলে অনেকটা তন্দুরি টাইপের একটা ফিলিংস রয়েছে, কারণ রুটিটার মধ্যে খাবার সোডা দেয়, যে কারণে রুটিটা খুব নরম হয়ে যায়। তো যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাবে, আর কথা না বাড়িয়ে খেয়ে নিই, কাল আবার সকাল সকাল উঠতে হবে। গুড মর্নিং ফ্রম মিনারেল স্প্রিং। এই হলো মিনারেল স্প্রিংয়ের সকালের দৃশ্য। আজকে একটু মনটা খারাপ লাগছে, কারণ এই গ্রাম ছেড়ে আজকে বেরিয়ে যাব। আজকে সোজা এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। আমরা বেরিয়ে যাচ্ছি সকালবেলা আজকে।
टाटा। विदाई टाइम हाँ विदाई टाइम, फिर मिलेंगे। চেপে পড়লাম মিনারেল স্প্রিং থেকে শেয়ার কারে। এখান থেকে শেয়ার কার করে সোজা চলে যাব দার্জিলিং, সেখান থেকে আবার শেয়ার কার নিয়ে সোজা চলে যাব এনজিপিতে। আজ এটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।